ধরেছো? মানে তুমি খেলা করো, ঠিক আছে? নমস্কার, নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এই বিকালে বেরিয়ে পড়েছি। তো এখন কিন্তু পুকুরে জাল বাওয়া, মানে আমাদের ছোট পুকুরে অনেক দিন কিন্তু জাল বাওয়া হয় না। সেই যে মাছ তুলে বড় পুকুর ছেড়ে দিয়েছি, তারপরে থেকে একদম জাল বাওয়া হয় না। তো ভাবছি যে আজকে পুকুর থেকে জাল বাবো আর বাজার থেকে মাংস নিয়ে আসবো। আর মা কিন্তু ছিপ বাচ্ছে, আর ছিপ বাচ্ছে, মাছ কিন্তু তেমন পাইনি, সেই কারণে জালটা বাওয়া হচ্ছে। তো দেখি এখন কি মাছ পেয়েছে, কটা মাছ পেয়েছে দেখলে তুমি? তা ওই পেয়েছে, ছোট ছোট কিছু পেয়েছে। পাখির দেখো সর্দি লেগেছে খুব। হ্যাঁ, বলছিল তো মাছ পাইনি। তো যাই হোক, দেখতে দেখতে সন্ধে হয়ে যাবে, সে কারণে আর দেরি করবো না। চলো জালটা নিয়ে আসি। দুই এক খেমন বাবু, বিকেলবেলা তো বেশি ভেজবা যাবে না, সে কারণে দুটো এক খেমন বেয়ে দেখি কি মাছ পাওয়া যায়। আর অনেকদিন তো বাবা হয় না, এখন দেখাও হয় না আছে কি নেই মাছ। আটার দড়াটা দিয়ে দাও আগে থেকে, বুঝলে? দিয়ে দেবো। হ্যাঁ, আটার দড়া দিলে মাছ খেতে আসবে, বুঝলে? পুকুরে আম পুড়ে পুড়ে এই পুকুরটাই বড্ড হয়ে গেছে। মাছ ধরেছে? এ বাবা, একদম ছোট ছোট সাইজের তো। পাইনি তো, দুটো তিনটে তেলাপিয়া, তাও আবার ছোট ছোট সাইজ। ও চলো। বড় একটা রূপচাঁদ মাছ ধরলো। সেই রূপচাঁদ মাছের টানে তুলতে গিয়ে আসে বসি কেটে হাঁটা করে। ওই এমনিতেই রূপচাঁদ মাছ ওই বসি কাটে নিয়েই যায়। ওই তুই যখন কলে দিলে সেইখানে ধরে নে। বসি কেটে দিয়েছে আবার করে, এই বসি আবার কোথায়? তাহলে আর ধরেনি পরে? না ধরলো না, ওর গালে বসি দিয়েছে। আছে দেখো, আর পুকুরে পুরো জালের কাঁটে কিন্তু হাতে ছিল না, আর সোজা মাঝখানে চলে গেছে। আর এদিকে কিন্তু অনেকটাই কলা গাছ লাগানো হয়ে গেছে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা কলা গাছ লাগানো আছে। আর আমাদের রাজহাঁস কিন্তু 3টে, তার মধ্যে একটা রাজহাঁস ডিম নিয়ে বসে পড়েছে, আর দুটো ঘোরাঘুরি করছে। নিয়ে আসতে পারবা? হ্যাঁ, লম্বা আছে না সেটা? ওই তো পাইছো? এতক্ষণ জাল ফিরে রাখো, তখন মাছ সব হাঁটা করেছে কি, পাঁকে গাড়ি আছে কি? খেলা ভর্তি তো মাছ তো। ঠোকর টোকর দিচ্ছে নাকি? বুঝাচ্ছি এই তো তেলা পেয়ে পড়েছে। একটা আম পড়েছে তো, দেখতে পাচ্ছি। সব আমগুলো এই দেখ, আম পুড়ে দেখ একটা নষ্ট হয়ে গেল না? আম। এ মাছ ছোট ছোট নাকি? এ আছে মোটামুটি বড়, আমার ছোট। এই একটা আম দেখো, হ্যাঁ আম পুকুরে বলে এই আমটা নষ্ট হয়ে গেছে। এই আমটা নষ্ট হয়ে গেছে। এইদিকে দুটো এই তিনটে আছে। একটা আম দেখো, এই একটা আম। এটা ভালো। ও বাবা, দেখো পাখিটা খেয়ে নে। দেখো ওই একটা ফেলে দিছি, একটা দিছি, ও একটা সব পুকুরে গেল। পুকুরে পড়ে গেছে সব আম। ভালো হতো। আগের বছর কত আম গেছে দেনা বলো? বাবু এবার এক কাজ কর, এখানতে লাঠি ছোটা পুঁতে আর এখানতে নেট টেট টানি। দেখো নেট টানি দিলে তো ভালো হয়। না, নেটে যা ঝড় বৃষ্টি হলে নেটে পড়বে। আর এই আম পাকিয়ে দেওয়ার মতো নেই, আম সব পাকিয়ে দিলে সব পুড়ে যাবে। এতে ও মাছের দিকে তাকাও, আমার দিকে তাকাও, মাছ বানিয়েছে। ওই মাছটা চলে যাবে। হ্যাঁ, ওইটা। চারটা খাওয়া এই মাঝখানে মারিছি, আর ওই কানা ফাঁকা আছে, এই পুঁজে মারবো এবার। এই সাইডটা গর্ত বেশি।
বেশি, এই কানা থেকে মারবো ওই কানা থেকে মারবো। মানে আর দুটোই খাওয়ার মারার জায়গা আছে, দুটোই মারবো, এখানে একটা আর এখানে একটা। তো ওধার একটা কাঠ ফেলা, এধার একটা কাঠ ফেলা, ওই এর মধ্যিখানে দিয়ে মারো, মধ্যিটা জল বেশি। আরে কঞ্চির পালা কানাদের ভর্তি তো, সে কঞ্চির পালার উপর একটু পড়েছে তো, এই যে বাবা ছাড়িয়ে যাচ্ছে, আর এইখানে এই কাঠের মাথায় বেঁধে গেছে, আমি এটা ছাড়িয়ে দেবো। আস্তে আস্তে করে ছড়াও। ওই কঞ্চি সব ওই উপরে দিয়ে তুলে দাও দিন। এই জল যা বাজেছে, যা পুড়েছে, মাছ বাদে আর সব পুড়েছে। একটা পাতি কাঁকড়া বেরিয়ে গেল। আর সব পুড়েছে। ওই কঞ্চি টঞ্চি পুড়েছে, ওই জাল সারাই নিয়েছে, এই দুদিন হচ্ছে। সব পুড়েছে, পালা বেশি পুড়েছে, আর শুধু আম পুড়েছে, গাছের আম পুরো পুকুরিগুলো ভর্তি হয়ে গেছে। প্রথম খাওয়ানো তো মাছটা পুড়লো, তাই না বলো? ইয়া তো কঞ্চি পড়লি আর মাছ পড়ে, কঞ্চিতে বেঁধে সব মাছ বেরিয়ে গেছে। এই লাস্ট খাবো না, আর মারবো না, এতে পরে পড়বে, না পরে না পড়বে। হ্যাঁ? নুনু নুনু ওই সূচ নেয় না, বুঝলে, হাতে ফুটে যাবে। কি মাছ পড়েছে নাকি? দেখি ওই তো কি মাছ পড়েছে ওগুলো? সব মাছ, তেলাপিয়ার বাচ্চা। তেলাপিয়া পুড়েছে, কাঠ পুড়েছে, শুধু কাঠ আর কাঠ। এরকম কটা তেলাপিয়া, এগুলো যা পুড়ে সব নে না, যা হয়েছে দেওয়া দিন, আর তুলতে দেওয়া আর পাখির শরীরটা খারাপ তো, সেই জন্য পাখি কিন্তু খুব ঝামেলা করছে। কোনটা? ওটা ইঞ্জেকশনের সূচ নুনু, হাতে ফোটবে ওটা। তিনটে খাওয়ান মারলো, তার তো আর একটা দুটো খাওয়ান জড়িয়ে জড়িয়ে পড়েছে। মোটামুটি মা ওই চিপে যা মাছ ধরে ধরেছে, আর আমি এই জাল বেয়ে কটা নিয়েছি, এতে হয়ে যাবে। আর মাছ ধরবো না, আর ওই মাছ দিয়ে আর একটু আলু দিয়ে কড়া করে মাছগুলো ভেজে, আর আলু দিয়ে একটু ভাজা করবো, আর মাংস রান্না হবে। কিন্তু মাংস নিয়ে এসে যেতে হবে তো। মাংস নিয়ে এসে যেতে হবে তো। চলো দেখি এগুলো ধুয়ে নেই। হাত পা ধুয়ে উঠেছি, এখন বাজারে যাবো বলেছিলাম, তো বাজারে কিন্তু বন্ধুরা আর যেতে পারছি না, কারণ এক্ষুনি কাকিমা আসলো আর বললো কি যে বাড়ির একটা বড় মুরগি আছে দেশি, তো ওই মুরগিটা মেরে দিতে, মানে আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া হবে। হঠাৎ করে বলে গেল, কলে যাচ্ছিল আর বলছিল যে বাজারে যেতে হবে না, বাড়ি একটা বড় মুরগি আছে, ওই মুরগিটা মেরে দিতে। মা এদিকে মাছ করার জন্য সব কিছু নিয়ে এসেছে, যাবো এখন কাকিমাদের বাড়ি। আর তার আগে কী কী মাছ পেয়েছি সেটাই তোমাদের দেখো। এই যে অনেক তেলাপিয়া, ছোট ছোট তেলাপিয়া, ছোট ছোট তেলাপিয়া বেশি হয়ে বড় না, সব একই সাইজের ছোট ছোট তেলাপিয়া। ভাজা হবে, ভাজার পক্ষে ভালো। হ্যাঁ, ছোট ছোট তেলাপিয়া কাটলে ভাজলে আর কিছু থাকবে না, একটু কড়া করে ভেজে আলু দিয়ে একটু ভাজা করলে হেভি লাগবে। তাহলে আর বাড়িতে আজকে রান্না করা যাচ্ছে না। এই যে এই মাছ একটু আলু দিয়ে ভাজা হবে, কাকিমাদের কিন্তু বড় মুরগি মারা হবে দেশি। তো তুমি মাছ কুটি লাগো, আমরা যাই। যাও সকাল সকাল, কাকিমা ভুলে গেছে, আর ওই জল গরম মনে গেছে। এই যে রাস্তার গায়ে একটু ফাঁকা ছিল, আর সবসময় জল ফেলা হয় তো, সে কারণে মা এখানে পুঁই শাকের চারা দিয়েছে, আর তাছাড়া বেগুনির চারাগুলো লাগিয়ে দিয়েছি, তো বেশ ভালো হয়েছে। আমাদের আর পুঁই শাক আর কিনতে হবে না, বলো? না, অনেকটাই হয়েছে তো, এই না নতুন নতুন পুঁইশাক হয়েছে, হেবি সুন্দর সুন্দর। মানে রাস্তার গায়ে ফাঁকা আছে, সেইখানে দিলাম, তো বেশ কিন্তু ভালো হয়েছে। ও ভালো হয়েছে না? একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এই পাশের গাছগুলো ভালো হয়েছে, তাই না? হ্যাঁ, এই পাশে, পুঁই শাক। হ্যাঁ এই পাশে হয়েছে, এই দিক থেকে হয়েছে, আর একটা কুমড়ো গাছ হয়ে যাওয়ার। ধরেছো?
মানে তুমি খেলা করো, ঠিক আছে? এই যে বড় মুরগি তো, অনেকটা বড়। বড় সাইজের মুরগি কিন্তু। বাবা, ওইটা আছে ভালো। হ্যাঁ ওইটা আর এর থেকে বড় একটা, মানে এরকম উঁচু মোরগ সারা বলে যেটা, ওই মোরগ কিন্তু একটা বিক্রি হয়ে গিয়েছে। মুরগি কাটতে কাটতে সন্ধ্যে পড়ে গিয়েছে, আর তাছাড়া প্রচণ্ড মশা, মশার কারণে দু সাইডে দুটো ধুমলে বসে পড়েছি। আর এমনিতে মশা সন্ধ্যে পড়ে গিয়েছে, তাছাড়া বাইরে কিন্তু লাইট নেই, সে কারণে মুরগিটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এখন এই ঘরে আসলাম। মুরগিটা তো ভাগ ভাগ করে নিয়েছি, এবার কিন্তু পিস পিস করে নেবো। আর বন্ধুরা দেখো, তোমাদের তো কাটার সময় একটা জিনিস দেখানো হয়নি, প্রচণ্ড মশা ছিল আর অন্ধকার ছিল। দেখো কি সুন্দর তেল হয়েছে, চর্বি দেখো, ও পুরো পুরো একদম উল্টে দাও ওটা, মাংসটা। রসগোল্লা পিস সারা জায়গাটা মাংস তেল হয়েছে পুরো বিশালি, একদম মানে থোকা থোকা, দেখো থোকা থোকা প্রচুর তেল হয়েছে। তেল পিসটা কাটছি কিন্তু দেখো, দারুণ মাংসটা হেভি, তেল পুরো পুরো হয়ে গেছে না? মুরগির মাংস আজকে বেশি তেল লাগবে না, যা তেল হয়েছে পুরো পুরো গোটা মুরগির মাংসটাই তেল, শুধু একটা জায়গায় বলে না, সমস্ত জায়গাটাই চর্বি জমে আছে। লেগ পিসটা দেখো, তেল দেখো লেগ পিসটা। হ্যাঁ, সমস্ত জায়গায় তেল জমে আছে, চর্বি জমে আছে। বটি ধার আছে ভালো? ধার আছে তো, সেই জন্য তো লাগাচ্ছি না, যত সময় কাটতে পারছি তত সময় কাটি। মাংসের থেকে যেন চর্বি বেশি। মাছটা রান্না করছিল, এই যে জল উঠছে, মাটি উঠে যায়। সবগুলো কাটা হয়ে গেছে, এবার কিন্তু বডিটা কাটবো। এতক্ষণ মুরগিটা তো কাটলাম, তো কতটা মাংস হয় সেটাই তোমাদের দেখাবো। শুধু চর্বি দেখা যাচ্ছে, শুধু চর্বি আর চর্বি, ওটা কিছু না। মাংস দেখা যাচ্ছে না, অনেকটাই মাংস হয় না? দেখো শুধু হলুদ চর্বি, প্রচুর মাংস হয়েছে, তাই না? সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়ে নিয়েছি। এদিকে মাংসের জন্য আলুটা ভেজে নিচ্ছি, আর মাংসের জন্য পেঁয়াজ, আদা, রসুন সব কিছু বেটে নিয়েছি। এবার মাংসটা আমি মাখিয়ে নেবো। এদিকে আলু ভাজার জন্য আলুটাও কেটে নিয়েছি, মাছটাও কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই মাংস আলুটা ভাজা হয়ে গেলে সাথে সাথে মাছটা ভেজে নেবো, আর এই আলু ভাজাটাও করে নেবো। আলু ভাজাটাও প্রায় হয়ে গিয়েছে। তো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি এখন এই মাংসটা মাখিয়ে নেবো লবণ হলুদ লঙ্কা দিয়ে। আর আগে থেকে কিন্তু এই মাংসটা মাখিয়ে রাখলে মাংসের ভিতরে মানে মশলাটা ভালো ঢোকে আর টেস্টটাও ভালো লাগে। লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি, সাথে তেজপাতা দিয়েছি। এবার কিন্তু এই লবণ দিয়ে দিচ্ছি। ও ভালো আছে, ভালো হচ্ছে, ঠিক আছে। না আমি বেগুন ফলাবো পা, আমি বেগুন ভালাতে পারি। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার কিন্তু তুলে নিচ্ছি। এগুলো যা চর্বি হয়েছে,
প্রথমে মাংসের আলুটা ভেজে নিয়ে তারপরে ভেবেছিলাম মাছ ভেজে এই আলু ভাজাটা করে নেবো। তো প্রথমে কিন্তু মাংসটাই রান্না করে নেবো। তেলটা একটু কম করে দিয়েছি, এমনিতে মাংস মাখানোর সময় তেল দিয়েছি। তাছাড়া মুরগিটা কিন্তু বেশ ভালো চর্বি তেল হয়েছে, সেজন্য বেশি আর দিইনি। আর পাখি কিন্তু এইখানে বসে বসে মুড়ি খাচ্ছে, মুড়ি আর নারকেল, তাই না? ভালো লাগে মুড়ি নারকেল? মাংসের ডিশটাই তেল বেরিয়ে দেখো একটু। আর এদিকে ঝড় উঠেছে নাকি? ঝড় উঠেছে তো। বাইরে ঝড় উঠে না, শুধু মাংসটা তেল উঠে দেখো। মানে এতটা পরিমাণে তেল ছিল, সেইগুলো মরে মরে এই কিনে আনি, এর থেকে আর তোমার পারবো না। তো মাংস কষা করা হয়ে গিয়েছে, আর জল ঢেলে দেবো। গরম মশলা দিয়ে দিয়েছি, এবার এই যে ধনে পাতা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নেব। তেলের ঝোল হয়েছে, জানো না? হ্যাঁ, তবে একটু হালকা করেছি, একেবারে গাঢ় আটো আটো করেছি কিন্তু। এই যে মাছ দিয়ে আলু ভাজা হয়ে গিয়েছে, এবার কিন্তু নামিয়ে নেব। মাংস শুধু তেল বেরিয়ে, কোনো কিছু নেই। মাংস কম হয়ে শুধু তেল চর্বি আর থকা থকা শুধু মুরগি একটানা ডিম হচ্ছে। কি হলে কি জানি এক ডানা তরকারি দিচ্ছে তো গরম ধরা যাচ্ছে। বাড়িও তো রান্না করি, আজকে রান্না করিস, তবে মুরগিটা এক কড়া তেল হয়েছে। মানে মাংস কম হয়েছে, শুধু থোকা থোকা চর্বি আর তেল বেড়েছে বিশাল। তো আজকে কিরম লেগেছে আলু ভাজাটা? আটটা ডিম দাও তো, মাছ দিয়ে আলু ভাজা হেভি লেগে। আটটা ডিম দাও। একটু ঝোল দাও, কাকা ঝোল নি। ঝোল দিয়েছে ঝোলটা কাকা বাজারে গিয়ে সেই চাউমিন খাইয়েছে আর খাইয়ে আর ওই এখন ভালো লাগছে না খাতি। মানে পেট ভরে গেছে। অবশ্যই ওইটা এবার আমরা দুজন খাবো। আমরা বলছি কাকিমা আমি আছি, আর বাকি বাবা তিনজন বাকি আছে। আর মা ভাই খাচ্ছে মাংস, দেশি মুরগি, মানে কয়লার বাড়ি পোষা দেশি হয়ে গেছে। কিরম লাগে? তেল তো হয়েছে বিশাল তেল হয়েছে। বিশাল তেল। আর ডিম পাটকাস না, ডিম পাড়া মুরগি না হেভি একটা টেস্ট। আর আমি একটু হালকা হালকা ঝোল মতন করিস, তার ঝোল বোঝা যাচ্ছে না, শুধু তেল বোঝা যাচ্ছে। হ্যাঁ, তোর কেমন লাগে বলো বাকি? ভালো লাগে আলু ভাজা? কেন পাখি মাংস দেখাচ্ছে তো? মাংস দিচ্ছি এবার। মাংস দিয়েই তো খাচ্ছে ও। মানে আলু আর বড় এই দেবো। মানে মাঝখানে তো আবার ঝড় উঠলো, কারের হাঁটা গেল, এই আরো আগে খাবো হয়ে যেত। এই কারের হাঁটা দিল, আর ঝড় ওঠার জন্যই তো একটু পরে আমরা দেরি করে খেয়েছি, যে কখন কারেন্ট আসবে সেই সময় খাবো। এমনিতে অনেকটা রাত হয়ে গিয়েছে, আর বেশি দেরি করবো না। আর এমনিতে আমাকে এই যে ভাত বাড়া, আমরা এবার খাবো।